প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে থার্ড টার্মিনাল রয়েছে সেই ঠিক থার্ড টার্মিনালে, এবং আমার হাতের ডান পাশে ভিভিআইপি অ্যারাইভেল লাউঞ্জ, এবং আমার হাতের বাম পাশ দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে লাগেজ বেল্টগুলো, পুরো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে লাগেজ বেল্টগুলো রয়েছে সেই লাগেজ বেল্টগুলো কেমন, ভেতরের দৃশ্য আসলে কেমন, তার সব কিছুই আজ আমরা দেখাবো আপনাদেরকে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের। এবং এই মুহূর্তে আমি ভিডিওটি শুরু করেছি, আমি আপনাদেরকে একটি বিষয় একটু জানাতে চাই, সেটি হচ্ছে লাগেজ বেল্ট রয়েছে শাহজালাল বিমানবন্দরে যে থার্ড টার্মিনাল রয়েছে সেই থার্ড টার্মিনালে 16টি লাগেজ বেল্ট রয়েছে অ্যারাইভালে, অর্থাৎ আগমনী যে টার্মিনালটি রয়েছে শাহজালাল বিমানবন্দরের নিচতলাতে, সেই আগমনী টার্মিনালে 16টি বেল্ট রয়েছে। এখন 1 থেকে 16 নম্বর বেল্ট পর্যন্ত কেমন দেখতে সেটা পুরো দৃশ্য আপনাদেরকে দেখাবো। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন। এই মুহূর্তে 15 নম্বর বেল্ট রয়েছে এবং 15 নম্বর বেল্টে কিন্তু এই মুহূর্তে পরীক্ষামূলকভাবে লাগেজগুলো দেওয়া হয়েছে। সেই লাগেজগুলো দেখা হচ্ছে যে বেল্টগুলো আসলে ঠিক রয়েছে কিনা সেগুলো এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এবং যারা কর্মরত রয়েছেন তারা কাজ করছেন। একই সঙ্গে এই মুহূর্তে রয়েছে 14 নম্বর লাগেজ বেল্টে, এবং 14 নম্বর লাগেজ বেল্টেও এই মুহূর্তে লাগেজ দেওয়া হয়েছে, এবং 14 নম্বর বেল্টেও দেখা হচ্ছে, চেকিং করা হচ্ছে যে লাগেজগুলো দেওয়া হয়েছে সেই লাগেজগুলোর ধারণ ক্ষমতা আসলে বেল্ট নিতে পারবে কিনা সেটি দেখা হচ্ছে। এখানে যারা রয়েছেন তারা চেক করছেন, ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা রয়েছেন। 13 নম্বর যে লাগেজ বেল্টটি রয়েছে সেই লাগেজ বেল্টটি শুধুমাত্রই ছিঁড়ে রাখা হয়েছে, দেখা হচ্ছে যে সবগুলো চাকা ঠিক আছে কিনা, বা এটার সঙ্গে যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে প্রত্যেকটা বেল্টের উপরে কিন্তু একটি করে মনিটর দেওয়া হচ্ছে, অর্থাৎ সেই মনিটরে ভেসে উঠবে যে আপনি কোন দেশ থেকে এসেছেন, কোন এয়ারলাইন্সের আপনার লাগেজ বেল্টটি, এবং আপনার চেকিংয়ের যে সময়টা সেটি সবকিছু কিন্তু এই লাগেজ বেল্টে উল্লেখ করা থাকবে। অর্থাৎ এই যে মনিটর, সেই মনিটরেই কিন্তু সবকিছু দেখা যাবে। এবার আমরা 12 নম্বর বেল্টের দিকে যদি একটু যাই, 12 নম্বর বেল্টটিও ছেড়ে রাখা হয়েছে এবং দেখা হচ্ছে যে সবকিছু ঠিক আছে কিনা। এখানেও একটি মনিটর দেওয়া রয়েছে, অত্যাধুনিক মনিটর, সেই মনিটরগুলো কাজ করছে, কোনোটাতে চালু রয়েছে, কোনোটাতে এখনো চালু নয়। এবং বিশাল একটা স্পেস কিন্তু প্রত্যেকটা লাগেজ বেল্টের মাঝখানে এবং পাশে কিন্তু সেই স্পেসগুলো কিন্তু রয়েছে। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে অনেকেই লাগেজ নিতে আসার পরে কারো যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, এখানে মহিলাদের, পুরুষদের এবং বাচ্চাদের এবং যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য কিন্তু আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 2:57 আমরা সেই মুহূর্তে রয়েছি, এবং এইখানে কিন্তু বিশাল বড় মনিটর দেওয়া রয়েছে। আজকে বৃহস্পতিবার, এই মুহূর্তে অ্যারাইভেল দেখাচ্ছে যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। এবং আরেকটু যদি আমরা এইখানে আপনি একদম মিডিল পয়েন্টে যখন চলে আসবেন, অর্থাৎ যখন 10 এবং 11 নম্বর বেল্টে চলে আসবেন, তখন যদি আপনি বুঝতে না পারেন যে কোথায় যাবেন, তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে হাতের একদম সোজা হচ্ছে মানি চেঞ্জার, হাতের বাম পাশে শুল্কমুক্ত দোকান, তার পাশে রয়েছে হারানো ব্যাগেজ লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আগমনী হল আরও সামনে, এবং আরও কাস্টমস রয়েছে কিন্তু সামনে। কাস্টমসের বিশাল বড় একটি জনবল কিন্তু থার্ড টার্মিনালে কাজ করবে। তবে কোথায় যে কাস্টমসের সেই গ্রিন চ্যানেলগুলো বসানো হবে এবং কাস্টমসের গ্রিন চ্যানেল কোথায় হবে সেটি এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত করে বলা হয়নি, কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব কোথায় শাহজালাল বিমানবন্দরের কাস্টমস হবে সেটি কিন্তু আমরা খুঁজে পেয়েছি। সেই ভিডিও নিশ্চয়ই আমরা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে 11 নম্বর লাগেজ বেল্টে রয়েছে। 11 নম্বর লাগেজ বেল্ট কিন্তু এই মুহূর্তে চালু রয়েছে, ছেড়ে দেওয়া রয়েছে, কিন্তু সেই ছেড়ে দেওয়ার বিষয়গুলোই হচ্ছে এখন পরীক্ষা করা হচ্ছে, কেননা খুব দ্রুতই শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল কিন্তু চালু হওয়ার কথা রয়েছে। 10 নম্বর লাগেজ বেল্টে রয়েছে আমরা। লাগেজ বেল্টটি এই মুহূর্তে চালু নেই, বন্ধ করে রাখা হয়েছে। এর উপরেই কিন্তু বহিগমন উপরে, অর্থাৎ যারা বিদেশে যাবেন তারা কিন্তু এটাই যে এখানে যে এক্সিলেটরগুলো রয়েছে সেই এক্সিলেটরগুলো দিয়ে কিন্তু আপনারা বহিগমনে চলে যেতে পারবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানেও কিন্তু বিশাল বড় মনিটর দেওয়া রয়েছে, সব কিছুই এখানে দেখা যাবে। এবং আরেকটি এখানে 9 নম্বর যে লাগেজ বেল্ট, সেই 9 নম্বর লাগেজ বেল্ট হচ্ছে এটিও বন্ধ রয়েছে। এখানেও এখনো কাজ চলছে, অনেক সুন্দর
দৃশ্য নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা কতটুকু দেখাতে পারছি বা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে কতটুকু সৌন্দর্য আমরা উপভোগ করাতে পারছি সেটি জানি না, তবে নিট অ্যান্ড ক্লিন এবং সবচেয়ে অত্যাধুনিক যে সামগ্রীগুলো, অত্যাধুনিক যে বিষয়গুলো, তথ্য প্রযুক্তির যে অবাধ বিষয়গুলো, সেগুলো কিন্তু এই থার্ড টার্মিনালে রয়েছে। এই মুহূর্তে 8 নম্বর লাগেজ বেল্ট এবং 8 নম্বর লাগেজ বেল্টটিও বন্ধ করে রাখা হয়েছে এবং এখানে তার পাশে কিন্তু বহির্গমনে যাওয়ার জন্য আরও একটি এক্সিলেটর দেওয়া রয়েছে। তার ঠিক সামনেই এখানে আগমনীর যে দেখা যাবে, এখানে বিশাল বড় মনিটরিং স্ক্রিনে দেখা যাবে যে কোন দেশ থেকে কোন ফ্লাইটগুলো আসছে এবং কিভাবে সেই ফ্লাইটগুলো কোন বেল্টে থাকবে। আপনারা যদি কেউ বের হয়ে যেতে চান, একদম সোজা কিন্তু গিয়ে আপনারা এক্সিট এখান দিয়ে কিন্তু বের হয়ে চলে যেতে পারবেন, অর্থাৎ আপনাদের সেই সুযোগ কিন্তু রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, এই মুহূর্তে 7 নম্বর লাগেজ বেল্টটি আমরা লাগেজ বেল্টের সামনে রয়েছি, এরপর ঠিক 6 নম্বর লাগেজ বেল্ট এবং তার ঠিক সামনে কি রয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করি। তার ঠিক সামনে রয়েছে বিশ্রামাগার, হারানো ব্যাগেজ অনুসন্ধান, লস্ট অ্যান্ড ফাউন্ড, শুল্কমুক্ত দোকান হাতের বাম পাশে, এবং অফ সাইড ব্যাগেজ বেল্ট 1 থেকে 5 এবং বেল্ট 6 থেকে 8। আমরা অলরেডি বেল্ট 1 থেকে 6 আমরা ক্রস করে চলে এসেছি। পাশের ঠিক সামনে রয়েছে এখানে ট্রানজিট যারা রয়েছেন, ট্রান্সফার যারা রয়েছেন, এখানে কিন্তু বিশাল বড় একটি লাউঞ্জ থাকবে। এখানেই কিন্তু আপনারা যারা এখানে ট্রানজিট নেবে তারা কিন্তু এখানেই থাকবে। এবং আরেকটি বিষয় দেখাতে চাই, একদম শেষের দিকে কিন্তু রয়েছে ভিভিআইপি অ্যারাইভেল লাউঞ্জ, মানে দেশের যারা ভিভিআইপি পার্সনগুলো রয়েছেন কিংবা যারা সিআইপি রয়েছেন বা বিভিন্ন দেশের যারা রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে আসবেন, তারা কিন্তু তৃতীয় টার্মিনালের এই ঠিক জায়গা ভিভিআইপি অ্যারাইভেল লাউঞ্জ দিয়েই তারা কিন্তু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ত্যাগ করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা জানেন যে এই শাহজালাল বিমানবন্দরের যে থার্ড টার্মিনাল রয়েছে, সেই থার্ড টার্মিনালের কিছু খণ্ডচিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।